ফেস্টিভ্যালের এই দিনগুলোর জন্যই তো আমি অপেক্ষা করে থাকি। সবাই আজকে আমার শাড়ি পরা থেকে অবাক হয়ে যাবে। আরে তোকে তো আজকে হেভি লাগছে। হ্যাঁ হেভি লাগছে। আরো অনেকেও শাড়ি পরে কিন্তু তোর মতন সুন্দর লাগে না। হ্যাঁ ঠিক বলেছিস। না চলে এসছে শাড়ি পরে, বিচ্ছিরি লাগছিস। হ্যাঁ যেন মনে হচ্ছে পোস্টারে শাড়ি বেঁধে চলে এসছে। চল ভাগ এখান থেকে, শাড়ি পরেছে ভাগ ভাগ পাগল। আমি একটু আসছি। হ্যাঁ এই সোনালি শোন, তোর সাথে কোনো কথা নেই আমার। শোন, স্পেশাল দেখার জন্য স্পেশাল স্টাইলের শাড়িও পরতে হয়। এমন নরমাল ভাবে তো সবাই শাড়ি পরে। স্পেশাল স্টাইল? হ্যাঁ চল আমি দেখাচ্ছি কেমন ভাবে পরতে হবে, কিন্তু তোমরা সবার আগে ভিডিওটাকে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইবও করে দিও। তো স্পেশাল ভাবে শাড়ি পরার জন্য শাড়িটাকে কোমরের এখানটায় গুজে একটা রাউন্ড কমপ্লিট করে নাও। তারপরে আঁচলটাকে নিয়ে এরকম ছোট ছোট করে প্লিটস বানাও। মোটামুটি বানানোর পরে পেছন দিক থেকে ঘুরিয়ে লেফট শোল্ডারের উপর আঁচলটাকে রাখো। আর হ্যাঁ, আঁচলটাকে না এখানে একটু বড়ই রাখতে হবে। সুন্দর করে ধরে ধরে সমানভাবে প্লিটস গুলো বানাতে হবে। সব কুচিগুলো হয়ে যাওয়ার পরে সামনের দিকের কিছুটা কাপড় এরকম এক্সট্রা রেখে দেবো আর কুচিটাকে গুজে নেবো। এবার সামনের দিকে যে কাপড়টাকে আমরা এক্সট্রা রেখেছিলাম ওটাকে টেনে ধরে এরকম ছোট ছোট কুচি বানিয়ে নিতে হবে। তারপর কাপড়টাকে ধরে ভালো করে মুড়িয়ে মেইন কুচিগুলোর মাঝখানে এরকম ভাবে ঢুকিয়ে দিতে হবে আর একটা সেফটি পিনের সাহায্যে টাইট করে আটকে দিতে হবে। এবার এরকম একটা টপ ইয়ারিং নিয়ে নিতে হবে আর সেফটি পিনের উপরটা এরকম লাগিয়ে নিতে হবে। এটা কমপ্লিট হওয়ার পর আঁচল বানাবো। আঁচলের কুচিগুলো না যত সরু করবে শাড়ি পরাটা ততই সুন্দর হবে। সব কুচিগুলো হয়ে যাওয়ার পরে সেট করে রাখার জন্য আমরা একটা সেফটি পিন দিয়ে এটাকে আটকে নেব। এতে আঁচলগুলো এদিক ওদিক হয়ে যাবে না। এরকম ভাবে 2-3টে সেফটি পিন দিয়ে আঁচলটাকে পুরো সেট করে নিতে হবে। এবার আঁচলটাকে এরকম পেছন দিক থেকে না নরমাল না, আমরা আঁচলটাকে এরকম সামনে দিক থেকে নিয়েই লেফট শোল্ডারের উপরে রাখবো। লেফট শোল্ডারে রাখার পরে এবার আঁচলের যে কুচিগুলো ভালো করে একটু সেট করে নিতে হবে। আর পেছনের দিকে যে আঁচলের পার্টটা রয়ে গেল ওটাকে আমরা সামনের দিকে এরকম ভাবে নিয়ে এসে আমরা যে সেফটি পিন গুলো লাগিয়েছিলাম সেগুলোকে খুলে নেব। খোলার পরে আঁচলের একটা কর্নার নিয়ে লেফট শোল্ডারের আঁচলের তলায় এরকম ভাবে ঢুকিয়ে একটা সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নিতে হবে। আর সবার লাস্টে কুচিগুলোকে আরেকটু ভালো করে সেট করে একটা কোমর বন্ধ পরে নাও। ব্যাস একদম আলাদা আর ইউনিক স্টাইল হয়ে যাবে। সেকেন্ড স্টাইলের জন্য আমাদের এরকম একটা লং স্কার্ট আর ইনার পরে নিতে হবে। এবার আমরা শাড়ি নিয়ে শাড়ির আঁচলের দিকটা এরকম রাইট শোল্ডারের উপর নিয়ে একটা গিট মেরে নেবো। এবার কোমরের কাছটায় যে খোলা অংশটা রয়েছে সেটাকে একটা সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নেবো। এবার একটা ইলাস্টিক ব্যান্ড নিয়ে কোমরের কাছে বেঁধে নাও। এবার নিচের দিক থেকে শাড়িটাকে নিয়ে লেফট সাইডে ঘুরিয়ে এরকম ভাবে আস্তে আস্তে পুরো শাড়িটারই কুচি করে নিতে হবে। আর হ্যাঁ, সব কুচিগুলো যেন সমান হয়। এবার সব কুচিগুলো হওয়ার পরে একটা দুটো করে কুচি নিতে হবে আর আমরা যে ইলাস্টিকটা বেঁধেছিলাম ওটার সাথে টাক করে নিতে হবে। এরকম আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে কুচিগুলোকে টাক করে নিতে হবে। ব্যাস সব প্লিটস গুলো কমপ্লিট করার পরে এমন একটা এথনিক বেল্ট পরে নাও আর ব্যাস দেখো আমাদের গাউন স্টাইল শাড়ি ওয়ারিং। কি হেভি লাগছে না? এবার থার্ড স্টাইলের জন্য শাড়িটাকে নিয়ে আগের মতোই কোমরের কাছে এরকম টাক করে নিতে হবে আর টাক করতে করতে এক রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। এবার আবার সেম আগের মতোই এরকম আঁচলটাকে নরমালি কুচি করে নিতে হবে আর পেছন দিক থেকে ঘুরিয়ে লেফট শোল্ডারের উপর রাখতে হবে। আর এই স্টাইলটার জন্য না আঁচল একটু বেশি বড় রাখতে হবে। এবার আমরা বানাবো সামনের কুচি। সব কুচিগুলো হওয়ার পরে এরকম ভাবে কুচিগুলোকে চেপে চেপে একটু সেট করে নিয়ে বেলি বাটনের কাছে টাক করে নিতে হবে। আর এবার আমরা বানাবো আঁচল। আর আগেই বলেছিলাম আঁচলের প্লিটস সব সময় ছোট ছোট করতে হবে। আঁচলের প্লিটস গুলো কমপ্লিট হওয়ার পরে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিতে হবে, তাহলে কুচিগুলো সব সময় সেট থাকবে। তো
আঁচলের প্লিটস গুলোকে এরকম 3-4টে সেফটি পিন দিয়ে সেট করার পরে আঁচলটাকে এরকম পেছন দিক থেকে ঘুরিয়ে লেফট শোল্ডারের উপরে রাখতে হবে, একদম এমন ভাবে। আর এবার সেফটি পিন গুলো যে আমরা লাগিয়েছিলাম সেগুলোকে রিমুভ করে দেবো। এবার আঁচলটাকে এরকম সুন্দর করে সামনের দিকটা ছড়িয়ে পেছনের দিক থেকে এরকম ভাবে ঘুরিয়ে লেফট সাইডে এনে কোমরের কাছে এনে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিতে হবে। আর সামনের আঁচলটা দিয়ে এরকম ভাবে ঢেকে নাও। এবার সামনে যে বড় কুচিগুলো আমাদের হয়েছে ওটাকে আরেকটু ভালো করে সেট করে নিতে হবে আর কোমরে পরে নিতে হবে একটা কমর বাঁধ। দেখো স্টাইলটা একদম ইউনিক আর নতুন না? আজকে আমি তোমাদের অনেক ইউনিক শাড়ি ড্রাপিং স্টাইল করা দেখালাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর কমেন্ট করে বলো কোন ড্রাপিংটা আমাকে সব থেকে ভালো লাগছিল। আর হ্যাঁ, শেয়ারও করে দিও ভিডিওটাকে যাতে তোমাদের বান্ধবীরাও স্টাইল মারতে পারে। আর লাস্টে আমাদের চ্যানেল